কি ভাই, ওসমান হাদির বিচার চাইতে চাইতে বোর হয়ে গেছেন? এক নাম বারবার বলতে বলতে আপনাদের খারাপ লাগছে? এই নেন, এখন আরেকটা নাম যুক্ত হয়ে গেছে। ওসমান হাদির পাশাপাশি এখন ওনার বিচারটাও চান। নির্বাচনকে সামনে রেখে আরো একটি বিশাল ঘটনা ঘটে গেল শেরপুরে। আপনারা হয়তো জানেন যে শেরপুরে দুই দলের সংঘর্ষে জামাতের সেক্রেটারিকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। জানের উপর দিয়ে জান নেওয়ার রাজনীতি হয়তো বাংলাদেশে কোনোদিন শেষ হবে না। রাজনৈতিক বড় বড় নেতাদের বেশিরভাগ সময় বলতে শোনা যায়, ব্যক্তির অপকর্মের ভার দল নিবে না। আবার দেখি ব্যক্তির ভালো কাজের ভাগ পুরোটা তারাই নেয়। এখন হয়তো যারা শেরপুরে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তার দলের লোকেরা বলবে, ব্যক্তির অপকর্মের ভার দল নিবে না। এটাই তো এদেশের রাজনীতি। ভালো কাজের ভাগ নেওয়া হবে শতভাগ, খারাপ কাজের ভাগ নেওয়া হবে 0 ভাগ। এখন হয়তো নির্বাচন কমিশনার শেরপুরের এই ঘটনা নিয়ে হাসতে হাসতে বলবে, নির্বাচনের সামনে এমন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই, আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল, এরকম কি আগে হয় নাই? আগেও তো হয়েছে। মনে আছে কি, হাদির সাথে ঘটে যাওয়া ঘটনার পর ঠিক এভাবেই অমানুষের মতো বক্তব্য দিয়েছিল নির্বাচন কমিশনার। যে দেশের নির্বাচন কমিশনার এই ধরনের অমানুষ হতে পারে, কোন কে বিচ্ছিন্ন ঘটনা বলে হাসতে পারে, সেই দেশে এর চেয়ে বড় বড় কাণ্ড ঘটবে না? হাজার হাজার মানুষ শহীদ হবে না তো? হবে কি ভাই? তবে কি কারণে এই নৃশংসতা হয়েছে সেটা জানলে আপনি অবাক হবেন। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের সামনের সারির চেয়ারে বসার মতো তুচ্ছ কারণে ঘটনার সূত্রপাত। ঝিনাইগাতী স্টেডিয়ামে সব প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল সহকারী রিটার্নিং তথা ইউনোর আয়োজনে। ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা মিলে শেরপুর 3 আসন। অনুষ্ঠানে জামাত প্রার্থীর সমর্থকরা আগে গিয়ে সামনের চেয়ারে বসেন। বিএনপির প্রার্থী পার্শ্ববর্তী উপজেলা শ্রীবর্দীতে নির্বাচনের প্রচারে থাকায় তার আসতে বিলম্ব হয়, তাই তার সমর্থক কর্মীরাও বিলম্বে আসেন। ততক্ষণে অনুষ্ঠান স্থলের সামনে 500 আসনে অধিকাংশ জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী সমর্থকরা বসে পড়ে। বিএনপি প্রার্থীরা সামনে বসার জন্য আর্জি জানায়, জামাত তা ফিরিয়ে দেয়। আর এ কারণেই চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। আর সে থেকেই এত বড় একটা ঘটনা ঘটে যায়। আর জামাতের সেক্রেটারিকে তারা একেবারে শহীদ করে ফেলে। সামান্য সামনে বসা নিয়ে যারা এইরকম ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, তারা দেশের জন্য কি করবে সেটা বোঝা শেষ হয়ে যাওয়ার কথা জনগণের। শুনলাম জামাতের এই নেতা নাকি কয়েকদিন আগেই বাবা হয়েছে, তার সন্তানকে এতিম করে দিলেন আপনারা কি অতীত থেকে শিক্ষা নিতে পারেন না? আপনারা একদল আগে আসছেন ভালো কথা, তারা সামনে বসতে চাইছে, তাদের কিছু লোকদের আপনারা সামনে বসতে দিতে পারতেন। আর আপনারাও যারা দেরি করে গেছেন, এটা নিয়ে এতদূর পর্যন্ত হানাহানি করারও কোনো প্রয়োজন ছিল না। আপনাদের দুই দলের এই জেদের কারণে একটা বাচ্চা ছেলে আজকে এতিম হলো। বেশ কয়েকদিন আগে এতিম হলো হাদির ছেলে। উই হ্যাভ এ প্ল্যান বলে আপনারা যা শুরু করছেন, কয়দিন পর আপনাদের দেখে মানুষ বলবে আপনাদের জন্য হাসিনাই ঠিক ছিল। সবচেয়ে মজার বিষয় হলো, এই ঘটনাকে কেন্দ্র করে যুব দলের এক নেতাকে দলের লোকেরা মৃত ঘোষণা করছে, কিন্তু সেই যুব দলের নেতা আবার লাইভে এসে বলতেছে আমি বেঁচে আছি। তাহলে বলেন, কোন ধরনের কমেডি চলে এই দেশের রাজনীতিতে?